আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর অধ্যায় 13 সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। তো সসীম ধারা বা ফাইনাইট সিরিজ বোঝার জন্য আগে আমাদের কিছু টার্ম বুঝতে হবে। যেমন তার মধ্যে প্রথমে রয়েছে অনুক্রম। অনুক্রম অনুক্রম অনুক্রমের ইংরেজি হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স অনুক্রম বলতে আসলে কি বোঝায়? যখন কতগুলো সংখ্যাকে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো হয় পরপর, তখন তাকে বলা হয় অনুক্রম বা সিকোয়েন্স। তো আমরা উদাহরণস্বরূপ নিই। এই যে ধরো এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি। আবার ধরো নিলাম হচ্ছে 1, 3, পরে হচ্ছে 5, 7, 9 ইত্যাদি ইত্যাদি। দেখো এখানে একের পরে হচ্ছে 2, 2 এর পরে 3, 3 এর পর 4, এরপরে 5। এগুলোকে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা অনুক্রম, স্বাভাবিক সংখ্যার অনুক্রম। আবার এখানে আসো, এখানে হচ্ছে কি 1, 1 এর পর 3, 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 9। এটা কি? এটা হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম। বিজোড় সংখ্যার অনুক্রম। ওকে, আশা করি বুঝতে পারছো অনুক্রম। আচ্ছা, এরপর যদি আবার আরেকটা উদাহরণ দিই। ধরো এখানে হচ্ছে 1, 1 এর পর হচ্ছে 4, 9, 16, 16 এর পর আসে 25, এরপর আসে হচ্ছে 36। এখানে কি হয় দেখো, এক, এটাকে লিখতে পারি 2 স্কোয়ার, এটাকে লিখতে পারি 3 স্কোয়ার, এটাকে লিখতে পারি 4 স্কোয়ার, এটাকে লিখতে পারি 5 স্কোয়ার, এটাকে লিখতে পারি 6 স্কোয়ার। সো এগুলো কি? অনুক্রম বা সিকোয়েন্স। ওকে, এরপরে আসো, অনুক্রম যদি বুঝে থাকো, দেন এরপরে হবে আমাদের ধারাটা কি সেটা আমরা বুঝি। ধারা কি? এটা হচ্ছে ধারা। ধারা কি? ধরো এই যে আমরা একটু কি করে আসলাম, 1, 2, 3, 4, 5, 6, এটাকে একটা অনুক্রম। অনুক্রমের মাঝে এই যে এখানে যখন আমরা এই প্লাস চিহ্নগুলো নিয়ে আসবো, মানে অনুক্রমের মাঝে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন যুক্ত করি, তখন সেটা হয়ে যাবে ধারা। তাহলে এই অনুক্রমকে ধারায় রূপান্তর করে ফেলি। তো এখন এটা কি হয়ে গেছে? ধারা। ধারার ইংরেজি হচ্ছে সিরিজ। তাহলে আমরা কি করলাম? অনুক্রমের যে পদগুলো আছে সেগুলোকে যোগ করে দিলাম, বা সেগুলোর মাঝখানে যখন আমরা যোগ চিহ্ন বসে দিলাম, সেটা কি হয়ে যাচ্ছে? ধারা। এখন আসো, আমরা শিখবো সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে? ধরো যখন একটা ধারার দুইটা পদ, পাশাপাশি দুইটা পদ, ধরো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 7। যখন এই যে এটা একটা পদ, এটা একটা পদ, so এই দুইটা পদের মধ্যবর্তী পার্থক্য কত? এখানে 5 - 3 কত? 2। আবার 5 আর 7 এর মধ্যবর্তী পার্থক্য পার্থক্য কত? 2। যখন পাশাপাশি দুইটা পদের মধ্যবর্তী পার্থক্য সমান থাকে, তখন সেই ধারাটাকে কি বলে? সমান্তর ধারা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। যেমন হচ্ছে এখানে নিই 5, 5 এর পর আমরা লিখতে পারি 8, 8 এর সাথে আরো 3 যোগ করলে কত হয়? 11, 11 এর সাথে 3 যোগ করলে কত হয়? 14, 14 এর সাথে 3 যোগ করলে কত হয়? 17।
সো 8 আর 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। 8 আর 11-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। 11 আর 14-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। 17 আর 14-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। এভাবে চলতে থাকবে ধারাটা। এটাকে কি বলা হয়? সমান্তর ধারা বলে। আচ্ছা, এই সমান্তর ধারার এই এই যে এটা কি প্রথম পদ, এটাকে বলে আমরা প্রথম পদ। প্রথম পদকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, আমরা তো বলছি সসীম ধারা। সো এখানে দেখো এটা কি হচ্ছে, যাইতে আছে। এখন যখন আমরা এটাকে একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত নিয়ে স্টপ করে দিই, ধরি এখানে হচ্ছে এন নাম্বার পর্যন্ত গেছে বা এন তম পদ পর্যন্ত গেছে, এরপরে কি হচ্ছে আর যাচ্ছে না ধারাটা, তখন এটা হয়ে যাবে সসীম ধারা। আর যদি এটা চলতেই থাকতো ইনফিনিটি পর্যন্ত, তাহলে সেটাই হতো অসীম ধারা। তো আমাদের অসীম ধারা নিয়ে এখন কোনো কনসার্নের বিষয় না, আমরা আসলে এখন দেখছি সসীম ধারা। আচ্ছা, সসীম ধারার হচ্ছে, এটা হচ্ছে প্রথম পদ। আর এই যে দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে যে পার্থক্য, বা যে কোনো পদ পাশাপাশি দুইটা পদের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। ডি দ্বারা ডিফারেন্স মানে পার্থক্য, সো আমরা ইউজ করি ডি। তো এটা গেল ধারা বুঝলাম, সমান্তর ধারা কি, অসীম ধারা কি, অনুক্রম কি, এগুলো বুঝলাম। এরপরে আসো ধারা নিয়ে আমাদের মেইন যেগুলা এই চ্যাপ্টারের দেখার বিষয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এন তম পদ, এন তম পদের সমষ্টি। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র। আচ্ছা, এটা কি প্রথম পদ, এটা হচ্ছে কি প্রথম পদ, এটা হচ্ছে কি সেকেন্ড পদ বা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এরকম আমরা যাব এন তম পদ পর্যন্ত, এন তম পদ। তাহলে এখানে দেখো আমি একটা সমান ধারা নিলাম, ধারার প্রথম পদ লিখলাম, প্রথম পদ লিখলাম কত এ। তাহলে দ্বিতীয় পদটা কি হবে? এ। আর সাধারণ অন্তর নিলাম ডি। তো দ্বিতীয় পদটা কি হবে? এ থেকে ডি পরিমাণ বেশি অথবা কম, আমরা নিয়ে নিলাম বেশি ধরলাম। আচ্ছা, তৃতীয় পদ কি হবে? পদ হবে হচ্ছে এটার সাথে আরো ডি যোগ হবে, তাহলে কি হবে? এ প্লাস ডি প্লাস ডি, বা কি হবে এ প্লাস টু ডি। এরপরে চতুর্থ কি হবে? এ প্লাস টু ডি প্লাস ডি, তাহলে কত আসে আমাদের? এ প্লাস থ্রি ডি। এখানে আমাদের এন এর মান কত ছিল? এক। এখানে এন এর মান কত ছিল? আমি বোঝার জন্য অন্য কালার ইউজ করতেছি। এখানে আমাদের এন এর মান কত ছিল? এক। এখানে কত? দুই। এখানে কত? এন এর মান তিন। এখানে কত? এন এর মান চার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো ওয়ান কে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাকে কি লেখা যায়? এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাকে কি লেখা যায়? এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাকে কি লেখা যায়? এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে দেখো এটা যখন এক, এটাও এক, এটা যখন দুই, এটাও দুই, এটা যখন
n 3, তখন এখানেও 3, এখানে যখন n 4, তখন এখানেও 4। তো আমরা n তম পদের ক্ষেত্রে কি লিখতে পারবো? a প্লাস n মাইনাস 1 ইন্টু t, মানে n তম পদের সূত্র কি? n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু t। এটা হচ্ছে n তম পদের সূত্র। ওকে, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে ম্যাথ আসবে সব। আচ্ছা, এটা গেল আমাদের n তম পদের সূত্র। সো এটার উপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ধরি আমাদের দেওয়া আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস সাত। ধারাটির ধারাটির কোন পদ 1983? এটা হচ্ছে আমাদের উদাহরণ 1। সো আমরা ম্যাথটা করি, দেখি আমরা ম্যাথটা কি আছে। এই যে এখানে ধারাটা দেওয়া আছে, এখানে ধারাটার প্রথম পদ কত? 5। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? প্রথম পদ, আমরা কি জানি প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। সো এ সমান সমান 5। এরপরে আসো সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ডি দ্বারা। তাহলে সাধারণ অন্তর কি হলো? এই যে দ্বিতীয় পদ, পদ মাইনাস প্রথম পদ। অথবা তুমি যে কোনো পদ, দুইটা পদ নিয়ে এই দুইটার মধ্যকার পার্থক্য বের করে দেখাতে পারো। আচ্ছা, দ্বিতীয় পদ কত? 8, আর প্রথম পদ কত? 5। তাহলে কত আসছে আমাদের? 3। ওকে, আমরা এ পেলাম 5 আর ডি পেলাম 3। তাহলে আমাদের কি হচ্ছে? কততম পদ হচ্ছে 383? তাহলে আমরা কি জানি? আমরা জানি n তম পদ সমান সমান প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু t। তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি? এটা হচ্ছে n তম পদ, পদ 383। তাহলে আমরা n তম পদের জায়গায় এটার মান বসিয়ে দিই, 383। আর এখানে প্রথম পদ কি ছিল? 5। n এর মান বের করবো, n থাকবে, আর d এর মান কত? 3। তাহলে কি আসলো আমাদের এখান থেকে? এখান থেকে 5 বিয়োগ করলে আসে 378, n মাইনাস 1 3, n মাইনাস 1 is equals to 278/3, 20। তাহলে আমাদের টেস্ট ইকুয়েশন হচ্ছে n মাইনাস 1 হচ্ছে 126। সুতরাং n হবে কত? 126 প্লাস 1, 127। সুতরাং এই যে 383টা হচ্ছে, সুতরাং 383 হচ্ছে 127 তম পদ। ঠিক আছে, এরপরে আরেকটা উদাহরণ দিই। 13 প্লাস 20 প্লাস 10 প্লাস 34 প্লাস ডট 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 ডট
প্লাস 111। এখন আমরা বলছি ধারাটির পদ সংখ্যা কত। ধারাটির পদ সংখ্যা কত। এখান থেকে শুরুর ধারা শেষ হচ্ছে গিয়ে 111। 13 থেকে শুরু, শেষ হচ্ছে 111। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ধারা কি কি পাচ্ছি দেখি। প্রথম পদ কত। প্রথম পদ এ সমান সমান 13। সাধারণ অন্তর টি সমান সমান 20 - 13 7। তাহলে আমরা জানি, আমরা জানি n তম পদ সমান সমান প্রথম পদ যোগ n-1 ইন্টু সাধারণ অন্তর টি। আমাদের এখানে n তম পদ, আমরা যেহেতু এটার পদ সংখ্যা কত সেটা বের করবো, তো আমাদের 111 যে কত নম্বর পদ সেটা বের করতে হবে। তাহলে n তম পদ কত হবে, 111। আর এই কত ছিল আমাদের, 13। আর ডি ছিল 7। 13 যোগ n-1 7। এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, -13 হয় 98 এ বসে আসে। আর এখানে থাকবে হচ্ছে -1 ইন্টু 7। n-1 সমান সমান কত পাবো, 98/7। 14। সুতরাং n সমান সমান কি হবে, 14 প্লাস 1 সমান সমান 15। তাহলে আমরা n এর মান কত পেয়ে গেলাম, n এর মান পেলাম আমরা 15। তাহলে আমরা কি বলতে পারি, ধারাটিতে পদ রয়েছে কয়টা, 15টি। যেহেতু শেষ পদ হচ্ছে 15তম পদ, তাহলে আমাদের ধারাটিতে পদ সংখ্যা কতটি রয়েছে, 15টি। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে এই যে আমরা যেগুলো ধারা পড়লাম, এই ধারাগুলোর n তম পদের সমষ্টি। আচ্ছা, ধরি একটা ধারা দেওয়া আছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 4 যোগ 8। আচ্ছা, so আমাদের বলবো এই ধারাটার n তম পদের সমষ্টি বের করতে। তাহলে এই ধারা যদি ছোট হয়, তাহলে আমরা এতটুকু যদি ধারা দেয়, তাহলে তো আমরা সহজে বের করতে পারতাম দিকটা যোগ করে। 4 2 6, 6 6 12 হতো। কিন্তু আমাদের যদি অনেক বড় একটা ধারা দেওয়া থাকে, তাহলে কি এটা সারাদিন যোগ করে পসিবল, পসিবল না। তাহলে এখানে কি করতে হবে, আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সূত্রটা কিভাবে আসলে আমি দেখাই। ধরি ধারা, আমরা ধরি ধারার n তম পদের সমষ্টি একে প্রকাশ করা হয় Sn দ্বারা। তো আমরা ধরলাম ধারাটার প্রথম পদ হচ্ছে a, আর শেষ পদ হচ্ছে পদ বা n তম পদ, পদ শেষ পদই ধরো, শেষ পদ, শেষ পদ হচ্ছে p। তাহলে সমষ্টি কি হবে, দেখো Sn সমান সমান প্রথম পদে পরের পদ কি হবে, আর সাধারণ অন্তর হবে, সাধারণ অন্তর হচ্ছে d।
তাহলে আমাদের Sn বা n তম পদের সমষ্টি কি হবে? a প্লাস d প্লাস a প্লাস 2d এদিকে a প্লাস 3d এভাবে বাড়তে থাকবে। লাস্টে কি হবে? এখানে এখানে যেতে 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 একটা পর্যায়ে কি হবে? p মাইনাস 3d প্লাস p মাইনাস 2d প্লাস p মাইনাস d প্লাস p। বুঝতে পারছি? শেষ পদ কি হচ্ছে p। আর আমরা কি জানি, পাশাপাশি দুইটা পদের মধ্যবর্তী ডিফারেন্স কত ডি। তাহলে এটা যেহেতু শেষ পদ থেকে এর আগের পদ কি হবে? ডি কম। এটা থেকে এটার আগের পদ কি হবে? আরো ডি কম। তাহলে এখানে 2d কম। এটা থেকে এটা আগের পদ কি হবে? আরো ডি কম, তাহলে 3d কম। ডি থেকে থ্রি ডি কম। এরপরে আসো আমরা সেম ভাবে এটা এবার আমরা উল্টা ভাবে লিখি। এই ধারাটাকে আমরা এখান থেকে এদিকে লিখছি না? So, এটা এবার আমরা উল্টা লিখি। So, এখানে আমরা উল্টা লিখলে কি আসে? শেষ পদ আগে আসে। পি পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d প্লাস পি মাইনাস 3d প্লাস ডট 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 প্লাস a প্লাস 3d প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। ওকে, এবার আসো, এবার দেখো এটা কি করবো আমরা? যোগ করবো। এই দুটা কি করবো? যোগ করবো। যোগ করবো কিভাবে দেখো? এ আর পি মিলে কি হয়? এ প্লাস পি। আর এখানে কি এস এন যোগ করে হয় 2 SN। এ প্লাস পি প্লাস এখানে কি হয়? এ প্লাস পি। এখানে কি হয় আমাদের? এ প্লাস পি প্লাস পি মাইনাস ডি। তো ডি ডি কাটা চলে যায়, থাকে হচ্ছে এ প্লাস পি। এখানে আমরা লিখবো কি? এ প্লাস পি। অনুরূপ ভাবে এখানে হচ্ছে যোগ করলে এই এটা যোগ করলে কি হয়? টু ডি কাটা চলে যায়, থাকে হচ্ছে এ প্লাস পি। তো এরকম পথ আসছে কয়টা? এখানে আসে, এখানে দেখো, এটা যদি এ বাই থ্রি ডি কাটা চলে যায়, তাকে হচ্ছে এ প্লাস পি। এখানে কি হয়? টু ডি কাটা চলে যায়, থাকে হচ্ছে এ প্লাস পি। এদিকে কি হবে? সেম, ডি ডি কাটা চলে যায়, থাকে হচ্ছে এ প্লাস পি। এখানে কি হবে? পি আর এ যোগ করলে এ প্লাস পি প্লাস। তাহলে দেখো, এটা হচ্ছিল প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, মানে ইয়া করে লাস্টে হচ্ছে গিয়েছিল n তম পদ। So দেখো, প্রথম পদের জন্য আমরা পাইছি একটা এ প্লাস পি, দুইটা পদের জন্য পাইছি দুইটা এ প্লাস পি, তিনটা পদের জন্য পাইছি তিনটা এ প্লাস পি। তাহলে আমরা n সংখ্যক পদের জন্য পাবো n ইন্টু এ প্লাস পি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2SN সমান সমান n ইন্টু এ প্লাস পি। সো এখানে আমাদের পি, জিনিসটা কি? পি জিনিসটা হচ্ছে শেষ পদ। পি হচ্ছে শেষ পদ। শেষ পদের সূত্র বা n তম পদ। n তম পদের সূত্র কি জানি আমরা? এ প্লাস n-1 ইন্টু টি। আমরা পি এর এই মানটা আমরা এখানে বসাই দিই। বসাই দিলে কি আসবে আমাদের? 2SN is equals to n a plus a plus n-1 into d। সেকেন্ড ব্রেকেট দিলাম, সেকেন্ড। সো এ আর এ যোগ করে কি হবে? টয়েস এ। সেখানে হবে
and 2a plus n minus 1 into d। So এখানে কত হচ্ছে 2sn। তো আমাদের কি লাগবে? sn লাগবে। sn সমান সমান কি হবে? n ভাই n ভাগ 2 2a plus n minus 1 into d। এটাই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। ওকে, সেটা আমি একটু সোজা করে দেই। এটা হচ্ছে n সংখ্যক ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওকে, এস এন এর সূত্র। এটা অনেক ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, তাহলে আমরা কি কি সূত্র পাইলাম এখান থেকে? আমরা এই চ্যাপ্টার থেকে প্রথমটা পাইছি হচ্ছে আমাদের n তম পদের সূত্র। n তম পদের সূত্র কি ছিল? n তম পদ সমান সমান প্রথম পদ প্লাস n minus 1 into d। আর এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম পদ, nটা হচ্ছে কয়টা পদ আছে সেটা, বা কততম পদ সেটা। আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। ওকে, আর দ্বিতীয় যেটা পাইছি আমরা সেটা হচ্ছে প্রথম ধারার প্রথম n তম পদের সমষ্টির সূত্র। So এটা কি হবে? এটা আমরা কি পাইছি? Sn সমান সমান n/2 into twice a plus n minus 1 into ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম n তম পদের সমষ্টির সূত্র। এবার আসলে আমরা কিছু উদাহরণ করি। ধরি আমাদের প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 1+2+3+4 এভাবে করতে করতে 93 পর্যন্ত এটা যোগ করলে কত হবে? ঠিক আছে, তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, এরকম করে এটা কি হবে? 99তম পদ। এটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, এটা তো আর ওইভাবে চাইলে বাইর করতে পারবো, বাট ওইভাবে বাইর করার আসলে কিছু নেই। আর যদি চা তাহলে আমি দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে 99তম পদ সমান সমান প্রথম পদ হচ্ছে 1 প্লাস n minus 1, আর ডিফারেন্স কত? 2 minus 1 সমান সমান 1। তো ডিফারেন্স কত হবে? 1। তাহলে এখানে কি হবে দেখো, 1 প্লাস n minus 1, 1 এর সাথে এটার সাথে গুণ হয়ে গেছে, এটা হচ্ছে 99। তো এখানে 1 1 কাটা চলে যায়, n থাকতে হচ্ছে n হবে 99তম পদ। ওকে, সো এখানে আমরা কি বের করবো? এই 1 থেকে শুরু করে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলোর যোগফল বের করবো। তো আসলে আমরা কি শিখছিলাম? sn সমান সমান n/2 ইন্টু
twice a plus n minus 1 into d. So এখানে আমাদের n কত 99, a কত 1, n কত 99, আবার d কত 1। সো আমরা মানগুলা বসে দিই, মানগুলা বসে আসে 99 ভাগ 2, 2 into 1 plus 99 minus 1 into 1। সো আসে হচ্ছে 99/2, 2 প্লাস 98, 199/2 ইন্টু 100। সো 2 আর 100 কাটা গেলে থাকে হচ্ছে 50। তাহলে প্রথমে 99 ইন্টু 50, 99 ইন্টু 50 কত হবে 4950। বুঝতে পারছি? তাহলে আমার এই ধারাটার সবগুলো পদ নিয়ে যখন আমরা সমষ্টি করব তখন আমাদের কত হবে 4950। এরপরে আসো আমরা অনুশীলনীতে চলে যাই। সো আমাদের এটা হচ্ছে অনুশীলনী 13.1। অনুশীলনীতে চলে আসবে, অনুশীলনী 13.1। সো প্রথম কোশ্চেনে আসো আমরা দেখি কি দেওয়া আছে। এটা হচ্ছে মূল ধারাটা, ধারাটির পদ সংখ্যা কত সেটা আমরা বের করব। ওকে, এটা আমরা এখানে করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা, এই যে ওই ধারাটা 13+20+27+34 ধারাটির পদ সংখ্যা কত। সো এখানে ধারাটার প্রথম পদ 13, সাধারণত 20 - 13 সমান সমান 7। সো nতম পদের সূত্র বসাইছি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। nতম পদ হচ্ছে 111, এ হচ্ছে 13, n মাইনাস 1 হচ্ছে যেটা আছে সেটা n এর মান বের করতে হবে, আর d হচ্ছে 7। সো এখান থেকে আমরা নর্মাল ক্যালকুলেশন করলে n এর মান আসে 15। সো ধারাটিতে পদ রয়েছে 15টি। সেখানে অ্যান্সার কি হবে 15। সেকেন্ড কোশ্চেনে আসো, এখানে কি বলছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 62। এটি একটি সসীম ধারা, এটা কি সসীম ধারা? হ্যাঁ, কারণ কি শেষ পদ দেওয়া আছে 62। এটা যদি এরকম থাকতো ইনফিনিটি পর্যন্ত তাহলে সেটা হতো অসীম ধারা। তাহলে প্রথমটা ঠিক আছে, একটি সসীম ধারা। দ্বিতীয়টা আসো, এটি কি একটি গুণোত্তর ধারা? দেখি গুণোত্তর ধারায় কি হয়, আমরা এই যে এখানে আমরা কি বলছিলাম ডিফারেন্স, কিন্তু এটা কিসের জন্য ছিল সমান্তর ধারা। সমান্তর ধারার জন্য ছিল ডিফারেন্স, বা ডিফারেন্স থাকবে সেম, কিন্তু গুণোত্তর ধারার জন্য কি হয় সে আর, বা এই যে পাশাপাশি দুইটা পদের রেশিও থাকে সেম। অর্থাৎ এখানে যদি থাকে ধরো যে 4+8+16, 4 আর 2, 4 আর সমান সমান 4/2 সমান সমান 2। আবার দেখবে এই পাশে 8/4 সমান সমান 2, আবার এখানে 16/8 সমান সমান 2। সো এই দুইটা পদের অনুপাত কি হবে, সবসময় দুইটা পদের অনুপাত কি হবে সবসময় সমান হবে। এখানে দেখো তো এটা কি 8, এটা 5, তো এখানে অনুপাত কত 8/5। আবার এখানে কি 11, এখানে সেখানে কত 11/8। তাহলে এই দুইটা কি সমান? অবশ্যই সমান না। তাহলে এটা কি একটা গুণোত্তর দ্বারা হবে না, গুণোত্তর দ্বারা না। তাহলে এটা কি দেখো তো,
পাঁচ, পাঁচ আর আটের মধ্যে পার্থক্য কত? থ্রি। আট আর এগারোর মধ্যে পার্থক্য কত? থ্রি। 14 আর 11-র মধ্যে পার্থক্য কত? থ্রি। সো এগুলোর ডিফারেন্স কি? সেম। সো ডিফারেন্স সেম হলে কি হয় আমরা জানি সেটা হচ্ছে সমান্তর ধারা। সো এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা নয়। ধারাটির 19তম পদ 59। এটা কি সত্যি? দেখি তো 19তম পদ আমরা কি জানি? 19তম পদ যে এটা নাকি সেটা দেখাইতে হবে। সো আসো আমরা কি জানি? n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টি। এখানে আমাদের এটা হচ্ছে a, a হচ্ছে 5, d হচ্ছে কত? 8 মাইনাস 5 সমান সমান 3। আর আমাদের কি বলছে 19তম পদ, তাহলে আমার n হবে কত? 19। তাহলে 19তম পদ। এর মান কত? 5 বসায় দিলাম। n এর মান কত? 19 বসায় দিলাম। সরি, d এর মান কত? 3। ক্যালকুলেশন করি। হচ্ছে 5 প্লাস ইন্টু 3। ক্যালকুলেশন করলে আসে 5 প্লাস 60। ওকে, বুঝতে পারছো? তো আমাদের এটাও কি হবে? ঠিক। এক আর তিন কি? এক আর তিন ঠিক। তুমি এটা দেখতে পারো যেহেতু এগুলো জোড়া জোড়া আকারে আছে অপশনে। সো অবশ্যই দুই হবে না। সো এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে এই তিনটা অপশন কি বাদ? থাকে কোনটা? এই যে এই অপশনটা থাকে, এটা কি হবে? রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আসে। নিচের তথ্যের ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তরটা। সো এখানে ধারাটা দেওয়া হচ্ছে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25। ধারাটি দ্বারা ধারাটির অন্যতম পদ ধারাটির অন্যতম পদ কত? সো আগে দেখি আমাদের হচ্ছে এ বা প্রথম পদ, আর ডি হচ্ছে কত? 13 মাইনাস 7, 6। অন্যতম পদ কত হবে? অন্যতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, বা এ মান হচ্ছে 7 প্লাস এন এর মান হচ্ছে 15 ওয়ান, ডি এর মান হচ্ছে কত? 6। কত আসে? 7 প্লাস 15 মাইনাস ওয়ান হচ্ছে 14 ইন্টু 6, 91। অ্যান্সার কি হবে? 91। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত? সো এস 20 কত হবে? এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। সো এখানে এন এর মান হচ্ছে কত? 20/2। এর মান হচ্ছে কত? 7 প্লাস এন এর মান কত হচ্ছে 20 মাইনাস 1, ডি এর মান হচ্ছে 6। সো এটা আমরা ক্যালকুলেশন করার পর পাই, একটু শর্ট করে নিই, 6 10 ইন্টু 6 7, এখানে টয়েসে হবে। সরি আমি কি বলতেছি, 14 হবে। 6 14 1280। তো 5 করি আমরা। 5, 5-এর কি দেওয়া আছে? এটা হচ্ছে ধারা। 12তম পদ বের করতে হবে। আর কি বলছে? সাধারণ অন্তর বের করতে হবে। সো ধারাটা প্রথম পদ কত এখানে লিখি। এ হচ্ছে 2। সাধারণ অন্তর এই সমান সমান কি হবে? -5। তৃতীয় পদ কত? -5। এটা আমরা লিখতে পারি না, এখানে দেখো। প্লাস -5 প্লাস
-12 প্লাস মাইনাস, সো দ্বিতীয় পদটা হচ্ছে আসলে -5, সো -5 থেকে 2 বাদ দিতে থাকে কত, -7। তাহলে আমাদের সাধারণ অন্তরের মান কত আসলে, -7। 12তম পদ নির্ণয় করি। তাহলে এবার আসলে 12তম পদ, সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a এর মান হচ্ছে 2 প্লাস n এর মান হচ্ছে কত, 12তম পদ, সো 12 1, আর d এর মান কত হচ্ছে -7। চলো আমরা ক্যালকুলেশন করি। 2 11 ইন্টু 7 প্লাস 77, 2 মাইনাস 7 হচ্ছে -75। আর আমাদের 12তম পদ কত হচ্ছে, -75।